সালাম আলাইকুম। মানে ভাবা যায় যে এক সময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী, কেউ ওনাকে স্বৈরাচার ডাকছেন, কেউ আবার আপা ডাকছেন, এক একজন এক এক পারসেপশন থেকে এক একভাবে দেখছেন। এখন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ইলেকট্রিক শক, কি শক? ইলেকট্রিক শক। আমরা ছোটবেলা সিনেমাতে দেখছি যে চেয়ারের মধ্যে বসাইয়া হয়তো ইলেকট্রিক শক দেওয়া হয়। আবার যে গুমের যে রুমগুলো ছিল, অর্থাৎ যে গুম টুমের যে আমাদের আয়নাঘর আরো বিভিন্ন জায়গায়, সেখানে আমরা একটা চেয়ার দেখছি যেখানে ইলেকট্রিক শক দেওয়া হয়। অর্থাৎ আপনাকে হাত পা বেঁধে কারেন্ট দিবে আর করবে। তো অনেকের দেখছি চুল টুল পুড়া যায়, বা তার ব্রেইনে হয়তো ইলুশন বা হ্যালোসিনেশন টাইপের হয়, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে পানিশমেন্ট দেওয়া হবে। এখন এই কথা যখন সামনে আসছে, অনেকে এটার পক্ষে অবস্থান নিচ্ছেন, কেউ কেউ বলছেন যে সামনে আসলে কি আসলেই ইলেকট্রিক শক দেওয়ার সাহস কেউ করবে? দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আপনার ইলেকট্রিক শক দেওয়ার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসলের একজন সংসদ সদস্য। গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এই কথা বলেছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সে আয়নাঘরের একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম, যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া তিনি আবার এক ধাপ অভিনব আইডিয়া দিচ্ছেন। তবে চেয়ারটাকে আসলে ফোল্ডিং করে শোয়ানো যাবে এটা সম্পর্কে তিনি হয়তো জানেন না। এটা কিন্তু শোয়ানো যায় না, এটা এরকম আমি যে চেয়ারটা বসছি এরকম হয়তো হালকা পিছিয়ে নেওয়া যায়, কিন্তু ওইটা স্টিলের তৈরি, ওইটা আসলে নেওয়া যায় কিনা জানি না। তবে তিনি দাবি করছেন নতুন একটা চেয়ার বানাইয়া ওইখানে যেন শোয়ানো যায়, এরকম তিনি একটা স্বপ্ন দেখছেন ইলেকট্রিক শক দেওয়ার জন্য। বড় কঠিন সাহস এই মহিলার, যিনি বলছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার। এছাড়া বিরোধী দলের আরেকটি বিপ্লব এবং আন্দোলনের জন্য জনগণের যে আহ্বান, অর্থাৎ জামাত ইসলাম, তারা বলছে আরেকটা বিপ্লব হবে, আন্দোলন হবে এই দেশে। কেউ বলছেন যে এটা সাপলুডু খেলা চলছে, কেউ বলছে না ভাই ঘটতেই পারে, কেউ বলছে যে আসলে এটা কি সম্ভব, নাকি ধরেন মাঠ গরম রাখার জন্য এমন ধরনের মন্তব্য বা বক্তব্য দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে সম্ভবত আগামী 2-1 দিনের মধ্যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নানান ধরনের প্রচারণা কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেও সরকার বিরল পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে কোনো ধরনের আপনার অ্যাক্টিভিটিস থেকে বিরত রাখার জন্য সেনা বাহিনী 6টি জেলায় মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি বিজেপি, পুলিশ বা সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা কিন্তু ভূমিকা রাখছে। এর মাঝখানে বাংলাদেশের অনেক জায়গায় যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিশেষ করে যারা ফেসবুকে আপনার এই যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই বার্ষিকীকে নিয়ে আপনার বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, মন্তব্য দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এই দেশে আর আওয়ামী লীগ রাখা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগ জামাতের সাথে যেটা করছে, বিএনপির সাথে কিন্তু এটা করে নাই। তবে বিএনপি এখন মনে করছে আগামী দিনে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ নামে এই মুহূর্তে দেশে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, যেহেতু ডক্টর ইউনূসের সময়কালে একটা সিস্টেম করা হয়েছিল, অর্থাৎ একটা আইন প্রণয়ন করা হয়েছিল। তো একটা কার্যবিধি নিষেধাজ্ঞা ছিল, তবে সেটাকে নিয়ে আরো নতুন করে হয়তো আরো আপডেট আসবে। তো এই মুহূর্তে হয় কি যে নানান ধরনের বক্তব্য দেওয়া যায়, তবে এটা বাংলাদেশ। এই দেশে ক্ষমতার পালাবদল ঘটে, যখন পালাবদল ঘটে আমরা যারা ক্ষমতায় বসে, আওয়ামী লীগ যেমন 17 বছর ভুলে গেছিল 2041-এর আগে, এর অথবা শেখ হাসিনার মৃত্যু ছাড়া আওয়ামী লীগের পতন হবে, এটা বিএনপির কোন নেতাকে আসলে ভাবছে? জাস্ট চিন্তা করছে একটা মিরাকল। কিন্তু কোনো আন্দোলন করে শেখ হাসিনাকে সরানো যাবে এটা আসলে কারোর কল্পনা ছিল না, বাট ইট হ্যাপেন্স। এটা হয়েই গেছে। তো এই দেশে হয়ে যায়। আর যখন রাজনৈতিক ক্ষমতার পালা পরিবর্তন ঘটে, তখন অনেক বক্তব্যই কাল হয়ে দাঁড়ায়। ক্ষমতা চিরস্থায়ী না। বাংলাদেশে আইন আছে, আইনের মাধ্যমে দেখা যাক আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে কিনা, বা ওনাকে এই ইলেকট্রিক চেয়ারে নেওয়ার মতন সুযোগ হয় কিনা, সময় বলে দিবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।